বাংলাদেশ সহ প্যান ইন্ডিয়াতে একই সঙ্গে মুক্তি পেতে পারে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, খাদানের টিজার অন দ্য ওয়ে, এটা তো আমরা সবাই জানি, মানে রেডি টিজার। শুধুমাত্র এই দুর্ঘটনার জন্য আসতে পারলো না, তবে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে আমি তো দেখলাম যে কলকাতা পুলিশ বলেই দিয়েছে যে আন্দোলন আস্তে আস্তে বন্ধ, এবার রাস্তাঘাটে এ করাও বন্ধ, আস্তে আস্তে জাস্টিসও হবে আশা করা যায়। আমরা সবাই জাস্টিস চাই, প্রত্যেকটা মানুষ জাস্টিস চাই, জাস্টিস হোক। এবং আস্তে আস্তে আমাদের মানে স্বাভাবিক জীবন আমরা যেভাবে জীবনযাপন করছি, যদিও স্বাভাবিক জীবনই চলছিল, এমন কিছু অসুবিধে হয়নি। তবে মানুষের আর কি, সাধারণ মানুষের যাদের জীবিকা নির্বাহ, তারা তাদের মতনই জীবিকা নির্বাহ করছিলেন। তো দেবদাকেও দেবদার জীবিকাটা নির্বাহ করতে দাও, পরিষ্কার কথা। তো এবার খাদানের টিজার আসবে, এখন যখনই আসবে তখনই সেটাকে নিয়ে যদি ট্রোল করা হয়, কিছু মানুষ আছে পার্টিকুলার, তারা করবে, ভাই ছেড়ে দাও ওটা, এটা একটা নতুন ইস্যু হয়ে গেল আর কি। তো সেটা সেপ্টেম্বরে এলেও করবে, সেটা অক্টোবরে এলেও করবে। এখন তো লোকে বলছে দুর্গাপুজো সিনেমা রিলিজই দরকার নেই। আরে ভাই, তুমি জানো কতগুলো বাংলা সিনেমা মানে রিলিজ হলে কত মানুষ খেতে পান, শুধু হল মালিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ। তাই এটা তো কোনো সলিউশন হতে পারে না। যাই হোক, সেই প্রসঙ্গে গেলাম না। আমি আসলে বিশ্বাস করি না ওই প্রসঙ্গটাকে। তো আমি যেটা বলার মূলত সেটা হচ্ছে, দেবদা বাংলাদেশে রিলিজ করবে কি খাদান? দেখো, বাংলাদেশেরও পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই খুব একটা ভালো না। ডিসেম্বর মাসে গিয়ে কী পরিস্থিতি হবে সেটা এখন পরের বিষয়, কারণ ডিসেম্বর মাসে সম্ভবত খাদান রিলিজ হবে। সম্ভবত, আমি এখনও এই কথাটাই বলছি, সম্ভবত, আমি এখনও শিওর না, জানি না। তবে এইটুকু বলতে পারি যে টেক্কার পরে খাদান আসবে, টেক্কা দুর্গাপুজোয় আসবে কনফার্ম। তবে এবার তোমাদেরকে একটা কথা বলার আছে। বাংলাদেশে যদি মেগাস্টার শাকিব খানের ছবি, সেই ছবিটা যদি একবার রিলিজ হয়ে যায়, দরদ যদি একবার রিলিজ হয়ে যায়, তাহলে কিন্তু গেট ওপেন হয়ে গেল। আমরা বুঝে গেলাম যে আচ্ছা চলো, সিনেমা রিলিজ দেওয়ার একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশে। এবার এখান থেকে কিন্তু ইধিকা পাল রয়েছে। ইধিকা পাল কিন্তু অলরেডি বাংলাদেশের একজন পপুলার ফেস, এবং দেবদার প্রচণ্ড পপুলারিটি বাংলাদেশে রিসেন্ট টাইমসে তৈরি হয়েছে। তাই বাংলাদেশে রিলিজ করার একটা আর্জি কিন্তু আমাদের ইয়ে থেকে জানানো যেতেই পারে দেবদাকে। তবে একটা জিনিস কি জানো তো, বাংলাদেশে রিলিজ করার অনেকগুলো প্রোটোকলস হয়। এই প্রোটোকলসের ভিতরে আটকে থাকতে 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 না রিলিজই করা হয়ে ওঠে না। তারপরে মানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 1 মাস এরকম কেটে গেল। তুমি দেখলে না, তুফানি প্রায় 1 মাস বাদে আমাদের এখানে এলো, মানে রিলিজই করলো না আমাদের এখানে। কত দেরি করে রিলিজ করলো, কেন? একই দিনে যদি রিলিজ দেওয়া যায়। এখন যদি দরদ একই দিনে রিলিজ দেওয়া যায়, আর যদি খাদান টিম সেইভাবে ভাবনা চিন্তা করে, তাহলে খুব ভালো হয়। কারণ বাংলাদেশেরও একটা বক্স অফিস আছে, এবং দেবদাকে বাংলাদেশের মানুষ প্রচণ্ড ভালোবাসে। ইভেন কি, এটা একটা কমার্শিয়াল ছবি। বাংলাদেশে কিন্তু কমার্শিয়াল বাংলা ছবি দেখার একটা খিদে বা একটা চাহিদা রয়েছে, এবং তারা খাদান দেখতে চায়। আমাকে রেগুলার বেসে তারা আমাকে মেসেজ করে, তাই সেইটা বললাম। আর যেটা বলার সেটা হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ। দেখো, খাদান সম্ভবত প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, সম্ভবত, মানে 60-40 একটা চান্স আছে, ঠিক আছে? প্যান ইন্ডিয়া রিলিজের আমার মনে হয় যে একটা বড় করে প্রবণতা আছে খাদানের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি বলতো, প্রথমত দেবদা যখন ওয়াইআরএফে শ্যুট করছে, ওয়াইআরএফে গান রেকর্ড করাচ্ছে, তখন ওয়াইআরএফে কিন্তু বাংলা গান খুব একটা রেকর্ড হয় না, হিন্দি গানই কিন্তু রেকর্ড হয়। তো এবার বোঝা যাচ্ছে যে রথিজিৎদা হয়তো হিন্দি গানটা রেকর্ড করার জন্যই ওয়াইআরএফে গেছেন। এবার মানে হিন্দি গান আরও আছে নিশ্চয়ই, খাদানে একটা তো হবে না, তো বাংলা গানটাও রেকর্ড হবে, একসাথে হিন্দি গানটাও হবে। তো এই বড় টেকনোলজির জন্য, হিন্দি গানের জন্যই কিন্তু ন্যাচারালি ইয়েতে যাওয়া হয় আর কি, ওয়াইআরএফ বা ইত্যাদি ইত্যাদিতে, বা বড় কোনো বলিউডের ইয়েতে। ওয়াইআরএফ মানে যশ ফিল্মস। তো কোথাও গিয়ে মনে হচ্ছে, যে সুরিন্দর ফিল্মস হয়তো তাদের ফার্স্ট বড় প্যান ইন্ডিয়া প্রজেক্টটাকে খাদানকেই হয়তো লঞ্চ করবে, এবং হয়তো মেবি এবারে প্রমোশনটাও ভালো হতে পারে, মানে বাঘা যতীনের থেকে অনেক বেটার হয়তো প্রমোশন হবে। দেখা যাক কী হয় না হয়। তবে প্যান ইন্ডিয়া রিলিজের চান্সটা 60%, বাংলাদেশের রিলিজের চান্সটা 40%, কারণ অনেকগুলো প্রোটোকলস থাকে। এই দুটোকে মিলিয়ে যদি সত্যি হতে পারে, খাদানের বক্স অফিসে একটা বড় নাম্বারস জেনারেট করা কিন্তু কোনোরূপ কোনো অসুবিধার নয়। ইভেন কি, এটা ভয়ঙ্কর একটা নাম্বার জেনারেট করতে চলেছে হয়তো। মানে আই থিঙ্ক দেবদার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ ব্লকবাস্টার কমার্শিয়াল সিনেমা আসতে চলেছে। মানে লাইক, মানে চ্যালেঞ্জ যদি দেখি, পরাঞ্জয় যদি দেখি, সেগুলো সব 9 কোটি 10 কোটি, ইভেন কি পাগলু 10 কোটি টাকার প্লাস কালেকশন করেছিল। তো এই সমস্ত ছবিগুলো রয়েছে। তো যদি বাংলাদেশ একবার সিকিওর হয়ে যায়, আর যদি একবার প্যান ইন্ডিয়াও সিকিওর হয়ে যায়, ওয়েস্ট বেঙ্গল তো দেবদার দুর্গ, তো এখানে তো দেবদা মানে বক্স অফিসের কিং, বাদশাহ বলা যেতে পারে এখানে। তো এই জায়গার সব কিছু মিললে আমার বিশ্বাস বলে যে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে 6 থেকে 6.5 কোটি টাকা, প্যান ইন্ডিয়া থেকে যদি মিনিমাম বলছে 1 কোটি টাকা আসে, তাহলে 7 কোটি টাকা, এবং বাংলাদেশ বক্স অফিস থেকে যদি অ্যাটলিস্ট 2 কোটি টাকাও আসে, তাহলে 8 কোটি টাকা। এটা এই টাইমে দাঁড়িয়ে যে কোনো 10-12 কোটি টাকার সমান, মিনিমাম 8 কোটি টাকার কালেকশন কিন্তু হতে পারে। আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যে হাইপ রয়েছে, তা আমার মনে হয় 8 কোটি কি, মানে আমাদের এখানে 8 কোটি টাকা আমাদের এখানের কালেকশন হতে পারে। সবটাই সময় বলবে, কারণ মাল্টিপ্লেক্স কালেকশন ভীষণ স্ট্রং দেবদার। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।